ঢোলকপুর নামে এক গ্রাম ছিল। সেই গ্রামের পাশেই ছিল একটি কবরস্থান। সেখান থেকে প্রতি রাতে ভয়ঙ্কর সব আওয়াজ হতো। কবরস্থানের পাশেই এক বুড়ি বসবাস করত। একদিন বুড়ি সকালবেলা ঘুম থেকে উঠে দেখে তার দরজার সামনে একটি খুলি পড়ে আছে। কে রে আমার বাসার সামনে এই খুলি রেখে গেছে? কার এত সাহস? তখনই রামু আর সমু সেখানে চলে আসে। বুড়িকে চিল্লাতে দেখে রামু বলে, কি গো বুড়িমা, কি হয়েছে? এত চিল্লাচ্ছ কেন? আরে কারা যেন আমার দরজার সামনে এই মাথার খুলিটি রেখে গেছে। কি যে যন্ত্রণা, এই কারণেই চিল্লাচ্ছি। আরে তুমি রাগ করো না, এটা হয়তো বাচ্চারা খেলাধুলা করতে করতে রেখে গেছে। পরের দিন সকালে বুড়ি আবারও একটি খুলি দেখতে পায় এবং গ্রামের মানুষরাও তাদের বাড়ির সামনে খুলি পড়ে থাকতে দেখতে পায়। গ্রামের সকলে আতঙ্কিত হয়ে পড়ে। তারা সকলে মিলে গ্রাম পঞ্চায়েতের কাছে যায়। গ্রামের সকলেই খুবই আতঙ্কিত। সবাই ভয়ে গ্রাম ছেড়ে চলে যাচ্ছে। আপনি যদি এখনই এটার একটা হাল খুঁজে বের না করেন, তাহলে এই গ্রামে আর কেউ থাকবে না। সেদিন রাতে রামু আর সমু লুকিয়ে লুকিয়ে পাহারা দেয়, কে এই কাজ করছে। তখনই কবরস্থান থেকে কিছু শব্দ পায়। শব্দের উদ্দেশ্যে রামু ও সমু লুকিয়ে লুকিয়ে কবরস্থানে যায়। গিয়ে দেখে কিছু ভূত মানুষের মাথার খুলে দিয়ে ক্রিকেট খেলছে। তুই যে এত জোরে জোরে ব্যাট করছিস, মাথার খুলিগুলো তো সব হারিয়ে যাচ্ছে। খুলি শেষ হয়ে গেলে খেলবি কিভাবে? এত চিন্তা কিসের? এই যে গ্রামবাসীরা আছে না, তাদের মেরে তাদের সকলের মাথার খুলি দিয়ে আমরা ক্রিকেট খেলবো। এটা দেখে রামু আর সমু সেখান থেকে পালিয়ে আসে আর গ্রামবাসীদের সকল ঘটনা খুলে বলে। গ্রামবাসীরা এটা শুনে গ্রাম থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তখনই গ্রাম পঞ্চায়েত এক তান্ত্রিককে নিয়ে সেখানে চলে আসে। কাউকে এই গ্রাম ছেড়ে যেতে হবে না, যদি যেতেই হয় তাহলে ওই ভূতগুলো যাবে। তখনই তান্ত্রিক একটি মাথার খুলি বের করে তাদেরকে দেয় আর বলে, এই খুলিটা ওই ভূতেদের কাছে পৌঁছাতে হবে। যদি পৌঁছাতে পারো তাহলেই তোমাদের সমস্যা সমাধান হবে। এটা বলে তান্ত্রিক খুলিটা রামু ও সমুর কাছে তুলে দেয়। খুলিটি নিয়ে তারা দুজনে রাতে কবরস্থানে অপেক্ষা করে। তারা যখন দেখে ভূতেরা 6 মেরে খুলিটি গ্রামের দিকে পাঠিয়ে দিয়েছে, তখনই তারা তাদের হাতে থাকা সেই খুলিটি ভূতেদের দিকে ছুঁড়ে মারে। ভূতেরা খুলিটি নিয়ে খেলা করতে শুরু করতেই খুলিটি বোমের মতন বাষ্ট হয়ে যায় আর সকল ভূতেরা সেখানেই পুড়ে ছাই হয়ে যায়। গ্রামবাসীরা আবারও সুখে শান্তিতে বসবাস করতে শুরু করে।